খালি স্ত্রী যদি পাঞ্জরে একটু সাইডে শুতে কয় হট এখান থেকে, দেখতে পাস না এত গরম, বা স্বামীটা যদি স্ত্রীর পাঞ্জরে যদি একটু চেপে যায় তো বলবে যে চোখ টোক নেই নাকি তোমার, তুমি একটু দূরে থাকতে পারো না, এত তুমি পাঞ্জরে পাঞ্জরে থাকছো, থাকা যায় না আর তুমি চলে আসছো। মন খারাপ হয়ে যায় সবারই, নাকি সবারই মন খারাপ হয়ে যায়। তো ভাইরা আমার, এই ঠান্ডা আর গরমটা কেন হয়? একটা হাদিসে এসেছে জাহান্নাম কি জিনিস, সুবহানাল্লাহ। জাহান্নাম আপনি বলেন আপনার নাকটাকে আর মুখটাকে যদি চাইপে ধরে লেখে হু, শ্বাস নিতে পারবেন? শ্বাস নিতে পারবেন ভাই? শ্বাস নিতে পারবেন না, তখন কি করবেন? আমাদের ভাষাতে বলি আরে ছাড় ছাড়, আকাট বাকাট লেগে গেল রে, আকাট বাকাট লেগে গেল, মানে ভিতর আর সহে না, এটাই না বলি? তো ভাইরে, জাহান্নামের ভিতরে এক জাহান্নাম আরেক জাহান্নামকে মনে হয় গিলে লিবে, খেয়ে লিবে, এরকম জাহান্নামের ভিতরে এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নাম নিজের আযাব, নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না। যে মানুষের জন্য আল্লাহ জাহান্নাম করেছেন, ওই জাহান্নাম নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না। তাই জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো, আর সহ্য করতে পারি না, গরম সহ্য হয় না। আল্লাহ তখন জাহান্নামকে বললেন, একটা কাজ করো, দুনিয়াতে তুমি একটা শ্বাস লেও আর দুনিয়া থেকে একটা শ্বাস তুমি লেও, দুনিয়াতে একটা শ্বাস দাও আর দুনিয়া থেকে একটা শ্বাস লেও। দেখবেন হা এলিগারে আপনি হা করে দেখবেন, আপনার ভিতর থেকে হাওয়াটা বের করেন। গরম হাওয়া দিবে না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? গরম। তো এখন জাহান্নামের ভিতর থেকে শ্বাস দুনিয়াতে আসছে, তো জাহান্নামের গরম আসছে। আর যখন জাহান্নাম ভিতরে শ্বাস টানবে তখন দুনিয়াতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, হাদিসের কথা। এবার আপনি বলেন, জাহান্নামের গরম এত, শ্বাস ছাড়তে গেলে থাকতে পারি না, আর শ্বাস টানতে গেলে তাও ঠান্ডাতে থাকতে পারি না, তো অরিজিনাল জাহান্নামটা কেমন হবে? জীবনের ভিতরটা অরিজিনালটা কেমন হবে বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ। ওই জাহান্নামে মানুষকে পোড়াইবে, ওই জাহান্নামে জিনেরাকে পোড়াইবে, ওই জাহান্নামে পুরুষেরা পড়বে, ওই জাহান্নামে আলিমেরা পড়বে, ওই জাহান্নামে হাজিরা পড়বে, ওই জাহান্নামে নমাজিরা পড়বে, ওই জাহান্নামে গুনাহগাররা পড়বে, পাপ যারা করেছে তারা পড়বে। বলবে হাজি মাওলানা যারা নামাজ পড়ছে ওরাও কি জাহান্নামে যাবে? জি। যারা নামাজ পড়ছে ওরাও কি জাহান্নামে যাবে? জি যাবে। কিন্তু সময় পড়তে গেলে পরে বলবো কেন যাবে, আমি ওদিকে যাব না। তো ভাই আমার, আমার মায়েরা খালারাকে বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মানকে উঁচা করে দিয়েছেন। এক জামানা, এক টাইম ছিল এমন যে আরবের কিছু কিছু মানুষ বাড়িতে যদি বেটি জন্ম নিত, ওই বেটিটাকে জিন্দা জমিনে ওরা পুঁতে দিত, কেড়ে দিত। পড়েন সুবহানাল্লাহ। জমিনে বেটিকে জিন্দা দফন করে দিত। এরকম আরবের মানুষ, যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই স্ত্রীকে বলতো তুই ডাহিন, তুই স্বামী খাকানি, তুই পুরুষ খাই লিলি। ওই মহিলাটাকে কষ্ট দিত মক্কার লোকেরা, যখন নবী নবী হননি তার আগে। কিন্তু নবীজি নবী হওয়ার পর মা খালারকে মান সম্মানকে নবীজি বাড়িয়ে দিলেন, আল্লাহ বাড়িয়ে দিলেন। তবে ওই মা খালাদের সম্পর্কে দু চারটা কথা বলবো আজকে। ভাই আমার, স্বামী স্ত্রী একটা এমন জীবন, স্বামী স্ত্রী একটা এমন সংসার, যদি একটা পুরুষ নিজের স্ত্রী ভালো না পায় ওর জীবন ভালো কাটবে না। আর যদি একটা স্ত্রী যদি নিজের পুরুষটাকে ভালো না পায় তারও জীবন ভালো কাটবে না। কাটবে ভাই? টেম্পুর চাক্কা, মোটরসাইকেলের চাক্কা যদি দুটাই বরাবর হয় তাহলে না গাড়ি করবে। আর একটাতে যদি মোটরসাইকেলের চাক্কা রাখেন আর একটাতে যদি ট্রাক্টরের চাক্কা লাগিয়ে দেন তো জীবনটা গড়বে? গাড়ি করবে যে ভাই? জীবনে গাড়ি করবে না। এই মতো স্বামী স্ত্রীর জীবন। না হলে এক বুড়া মানুষ লোকদের কান্দাতে হাঁটছে, খুব কাঞ্চারা হাঁটছে, একটা মাছুয়ার মাছ মারছে, ওর কান্দন দেখে 80 বছর বয়স। মাছুয়ার বলছে গণিতে, দাদু কেন কাঁদছো তুমি? বলছে কইস না রে ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসেছে, আইসে ডুবে মরে গেছে, তো কোনটা আছে ওকে ঢুঁড়ছি ওকে। তখন মাছুয়ার কইছে দাদু তুমি বুড়িয়ে গেছো, তোমার হুঁশ বুদ্ধি কিছু নাই। কইছে কেন রে ভাই? কইছে দাদি যদি মরে থাকে তো ভাঁটু দিকে ভাসবে না, উজান দিকে উঠবে। তুমি যে উজান দিকে খুঁজছো ওকে খুঁজবে তো যেদিকে পানি যেছে ওদিকে খুঁজো। ঢের খ্যাপা, তুই বুঝবি না।
80 বছর বয়স হলো, 40 বছর তো দাদি কালে আসা হয়ে গেল বাড়িতে, জীবনে কোনোদিন ওকে কথাটা সহি পাইনি, যেটা কথা কহেছি উল্টা উল্টা কাজ করেছে, জীবনে কথা আর মতন কোনোদিন চলেনি। আজ পড়ার পর না উল্টা দিকে ভাসবে, ওই লাগা ওকে উল্টা দিকে করছি। দেখেন এরকমও দুনিয়াতে আছে, কত মা খালা এমন আছে যে ওর পুরুষের হাট বাজার করা পছন্দ হবে না, এরকম আছে না নাই? কথাতে কথাতে বলবে, আজি বুবু জানো আমারকে হয়ে দিল আর বাপ, ওর হয়ে আমি ভাত খেয়ে লেনু, আমার ঠিক মাইলোক ওর পাল্লাতে চলে গেল না, তা আর যদি কোনো যদি মাইলোক হয়তো কবে একটু কথাটা মনে হয় বেশি হয়ে যাবে, কিন্তু কত মা খালা এরকম বলে, ওর মুখে মুইতে চলে যেত মরার, ওর ভাত খেতে না। এগুলা ভুল, এগুলা ভুল কথা রে মা, সুবহানাল্লাহ। তো আজকে আমি বলবো কোন মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে, কোন বেটি ছেলে আল্লাহর জান্নাতে যাবে, কোন নারী আল্লাহর জান্নাতে যাবে, এবং আপনাদের জন্য একটা হাদিস বলবো যে কোন ধরনের বেটি ছেলেকে আপনাকে বিয়ে করতে হবে। এমনি খালি যাকে মন হলো বিয়ে করে চলে এলেন, জি না, নবী বলেছেন 1400 বছর আগে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে গেলে আপনার জীবনটা সুখে কাটবে, কোন ধরনের বেটি ছেলেকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন আপনার জীবনটা সুখের জীবন হবে। না হলে যদি আপনার স্ত্রী যদি আপনার মন মতন না হয়, আপনার স্ত্রী যদি দিনদার নেককার না হয়, আপনি 1 লাখ টাকা মাসে যদি ইনকাম করেন, যেমনই বাড়িতে ঢুকবেন আপনার স্ত্রী কেলে যদি সুখ না হয়, আপনি বলবেন আল্লাহ বাড়ি কেনাই নবে, বিদেশে থাকা ভালো ছিল, বিদেশি থাকা ভালো ছিল। ভাই আমার, আপনারা জানছেন নূহ নবী একজন নবী, সুবহানাল্লাহ, খুব বড় নবী, সানি আদম বলা হয়েছে তাকে। নূহ নবী নিজের স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ পায়নি, একটা নবী নিজের স্ত্রীকে নিয়ে সুখ পায়নি। কেমন সুখ পায়নি? আজকে যেমন আপনাদের সামনে আমি জালসা করছি, ওয়াজ করছি, নূহ নবী যখন কোনো মানুষের সাথে ওয়াজ করতে যেতেন তখন ওর স্ত্রীটা কিন্তু কাফেরা ছিল, ওর স্ত্রীটা মুসলমান ছিল না। কো নূহ নবী যখন ওয়াজ করে বাড়িতে চলে আসতেন, ওর স্ত্রীটা কোন পাক দিয়ে যাইতো, আর যাওয়ার পর বলতো, এ গ্রামের ভাই, এ ভাই রে, তোরকে হাত ধরে পা ধরে কইছি ভাই রে, খবরদার হারকে ওই পাগলাটার কথা মানিস না, ওর পাল্লাতে পড়ে জানিস আমার জীবনটাই ছাইছে। এবার আপনি বলেন, একটা স্ত্রী যদি নিজের পুরুষের খেলাফে যদি এরকম কথা বলে, তার কথা শুনে কেউ মুসলমান হবে? জি ভাই, জোরে বলেন হবে? হবে না। এরকমই বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। ফেরাউন একটা জালিম জাবির বাদশা, দুনিয়া থেকে চলে গেছে, নিজে আল্লাহ দাবাই করেছিল ফেরাউন যে আমি হলাম আল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা আমাকে আল্লাহ স্বীকার করো, ভগবান মনে করো। কিন্তু ওর স্ত্রী বিবি আসিয়া, যাকে আল্লাহ তাআলা তার নাম কোরআনে বলেছেন, তার জিকির কোরআনে করেছেন, এত নেককার বেটি ছিলেন বিবি আসিয়া, তখন কি বলছেন জানেন? হে আমার স্বামী জান, তোমার কথা আমি মানব না, তোমার কথা মতন আমি জীবন কাটব না। ফিরাউন একটা বড় বাদশা, গোটা দুনিয়ার বাদশা, গোটা পৃথিবীর বাদশা। ফিরাউন বলতে লাগলো, বিবি রে, এ আমার বিবি আসিয়া, তুমি কেন আমার কথা মানবে না? আরে আমি তো হলাম তোমার স্বামী, তুমি হলে আমার বিবি। দুনিয়ার লোক আমাকে আল্লাহ মনে করে, দুনিয়ার মানুষ আমাকে রব মনে করে, দুনিয়ার মানুষ আমাকে ভগবান মনে করে, কিন্তু তুমি বিবি হইয়া কেন তুমি আমাকে মানবে না? আরে দুনিয়ার মানুষ আমাকে মানছে, তুই মানবি না মানে? এই আমার রামপুর গ্রামের মায়েরা খালারা শোনেন, এইবারে বিবি আসিয়া কি বলেছিলেন জানেন? বলছেন, স্বামী গো, তুমি আল্লাহ হইতে পারো মানুষের জন্য, আমার জন্য নয়। তুমি লোকের জন্য আল্লাহ হইতে পারো, লোকের জন্য তুমি রব হইতে পারো, লোকের জন্য তুমি ভগবান হইতে পারো, কিন্তু আমার জন্য তুমি হইতে পারো না। আরে আমার আল্লাহ তো হলো ওই যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ ভালো মন্দর মালিক, যে আল্লাহ মতের মালিক, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ বিপদের মালিক, যে আল্লাহ বিপদকে দূর করার মালিক, সে আল্লাহর আমি পূজা করব, সে আল্লাহকে আমি এক বলে স্বীকার করব আর করি। হ্যাঁ, তোমাকে আমি মানব, কতটুকু মানব? স্বামী হিসাবে আমি তোমাকে মানব, স্বামীর যতটুকু হক আমি হক আদায়
করব, তোমাকে আমি খেতে দেব, তোমাকে আমি পানি দেব, তোমার আমি বিছানে থাকবো, সব দুনিয়াদারি তোমার জন্য করব। কিন্তু ইবাদতের মামলা যখন আসবে আমি তোমার পূজা করব না, আমি এক আল্লাহর আমি পূজা করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ওই মা খালারা, যেই মা খালারা বলে যে আমার স্বামীটা খুব জালিম, খুব বদমাইশ, শরাবি, কাবাড়ি, বুবুরে, আমি তার জুলুম সইতে পারবো না। ফেরাউন থেকে বড় জালিম কে হইতে পারে? জি ভাই, জোরে বলেন, কে হইতে পারে? হইতে পারে না। তবে হ্যাঁ, মা খালারাকে একটা কল্লা শিখিয়ে যাব আজকে। আপনারা শুনেছেন যে বেলা মায়ের লোকের 36টা কল্লা হয়, শুনেছেন আপনারা? কিন্তু কোন কিতাবে লেখা নাই ভাই যে 36টা হয় কি 38টা হয়। আমিও শোনা কথা বলছি। একটা কল্লার কথা আপনারাকে বলবো, যদি মা খালারা এরকম কল্লা যদি করতে চায়, ছলনা করতে চায়, ইনশাআল্লাহ নেকি পাবে, এতে গুনাহ হবে না। কেমন দেখবেন আপনাদের গ্রামে, দেখেন দুনিয়া ছেড়ে দেন, এমনও দুনিয়াতে মায়ের লোক আছে যে ও নেককার কিন্তু ওর স্বামীটা খুব বদমাইশ, ওর কথা মানবে না, স্ত্রীর মদ পান করবে, নাশা খাইবে, নামাজ পড়বে না, উল্টা সিধা বিবিকে কয়ে দিবে, এরকম আছে না নাই? একটা মহিলা খুবই নেককার, থাকে 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 একদিন তখন ওর স্বামীকে বলছে, হাজি আব্দুল্লাহর বাপ, তুমি যে নমাজ টমাজ পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবে তুমি? আজ নমাজ গালা পড়ো, আরে তোমারই তো ইবাদত, দান করো, নমাজ পড়ো, রোজার মাসে রোজা করো, ভালো আমলটা করো। তখন তার পুরুষটা কি বলতো? হ্যাঁ, খালি কানের গোড়াতে ভ্যান 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 করছে, হট এখান থেকে, তুই নিজে আমল করছিস, নিজে করগা। আরে তুই মায়ের লোক, বেশি মায়ের লোক গ্যাজ গুনাহগার হয়। ওরা দেখেন ফতুয়া কত বড়, মায়ের লোক গ্যাজ গুনাহগার হয়, পায়ে পায়ে ওর গুনাহ আছে, তোরা বেশি বেশি করে আমল কর। আমি তো আল্লাহকে কে ডাকছি, দিনে 5 বার 10 বার আল্লাহ আল্লাহ বলে ডাকছি, নমাজ না পড়ো তো কি হলো? আল্লাহকে আল্লাহ বলে ডেকিল না, আল্লাহ খুশি হয়ে যাবে নাকি? জি ভাই, মিল থেকে যদি কুটিয়ালি আসেন, ও কোটাই ঝাড়া ফতিচ্ছে এখন। আর আগেকার মা খালারা সুবহানাল্লাহ, বাড়িতে 10টা 20টা পরিবার থেকেছে, জাতা পিছে পিছে ঠিকিতে বাহিনা বাহিনা ওরা সংসার কাটিয়ে দিয়েছে। কাটালছে কি কাটায়নি? খুব কষ্ট করেছেন তারা। বলছেন আব্বা জান, স্বামীর বাড়িতে কাম কাজ করে ইন্দারা থেকে পানি তুলে আমি জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। নবীজি জামাইয়ের পরে রাখলেন না, এখনকার মতন নয়, মাগে ইমিনসার খাস্টার বার তার কাম করতে পারবো না মা, খালি আমাকে কাম করেছে। জি না, নবী কি বলছেন? তো কি করব বেটি বল, তোর হাতে ফোঁসা পড়েছে তো? বলছে আব্বা একটা গোলাম গালা দিবে না, একটা চাকর গালা দাও, চাকর দিতে গেলে আমার আরাম হবে, আমার বাড়িতে কাম কাজ করবে, আমি আরাম পাবো, আমি আপনার বেটি ফাতেমা আরাম পাবো। নবী তখন বলছেন যে হারে বেটি, তুই আমার কাছে চাকর চাচ্ছিস, তো ওর থেকে যদি ভালো জিনিস দিতে তুই সেটা নিবি? আপনি বলেন আপনার বেটি যদি আপনার কাছে ছাগল চাহে, আর আপনি যদি বলেন ছাগল নিয়ে কি করবি 5000 টাকা দামের, তোকে 20000 টাকা দামের একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে কহেন তো? জোরে বলেন কোনটা নিবে? তো নবী বলছেন যে তুমি গোলাম চাইছো আমার কাছে, আর ওর থেকে ভালো জিনিস তোমাকে দেব, তো বেটি কোনটা নিবি তুই? বলছে আব্বা যেটা ভালো সেটা নিব। ভালো কি জিনিস পরে বলছে, কি দিবে নবীজি ওইটা পরে বলছে। তার আগে একটা কথা বলি, নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, পাঙ্খাটা একটু ওদিকে ঘুরান, আপনার দিকে ঘুরিয়ে দেন, আমার সামনে রাখেন না, অসুবিধা হবে আমার, এমন আপনারা ঘুরিয়েলেন। এবারে নবীর বেটি ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন, যত মহিলারা জান্নাতে যাবে, যত বেটি ছেলে জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, আমার বেটিও ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। বেটি খালি জান্নাতে যাবে না, সব মহিলার সরদারনি হবে। এরকম জান্নাতে বেটি ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে 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 হাতে ফোঁসা ফেলে দিলে। আর ফাতেমাটা কে? নবী একদিন বসে আছেন, জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, আর হাসান হোসেন ছোট বাচ্চা, মোটামুটি 3-4-5 বছরকার বাচ্চা। বলেন বাচ্চারা যদি কাঁদতে লাগে তো কাঁদতে কাঁদতে হয় মায়ের কাছে যাবে, আর নানির কাছে যাবে, আর নানার কাছে যাবে, যাবে কে যাবে না? তো নবীজি একটুখানি দূরে বসে আছেন, আর ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। নবী তাকে কিরকম ভাবে বুকে জড়িয়ে নিলেন,
জিবরিল ফেরেশতা বলছে নবীজি এটা কে? বলছে আমার নাতি। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা বলছেন হে নবীজি আপনি আপনার নাতিকে কত ভালোবাসেন? নবী আমার বললেন জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি। কতটুকু ভালোবাসি? যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী সেই জন্য আমাকে ভালোবাসলো, আর আমার নাতিকে যে ভালোবাসলো না সেই নবী যেন আমাকে ভালোবাসলো না। এত আমি ভালোবাসি। এবার নবী বলছেন এই জিবরিল আমার নাতিকে আমি ভালোবাসি, আমি ভালোবাসি। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল ফেরেশতা তখন বলছেন নবী গো যে নাতিকে আপনি এত ভালোবাসেন আপনি জানেন না আপনার নাতি যখন বড় হয়ে যাবে আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন মরে যাবেন এক জামানা এক টাইম এমন আসবে আপনার এই নাতিকে তীর দিয়ে তলোয়ার দিয়ে বল্লম দিয়ে 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 আপনার নাতিকে মেরে ফেলবে। তখন নবী বলছেন জিবরিল সত্য আমার নাতিকে মেরে ফেলবে? জি আপনার নাতিকে মেরে ফেলবে। আমার নবী বললেন জিবরিল আমার নবীর আমি নাতির মতটা দেখতে পাবো না, ওই টাইমে ওই সময়টা আমি জিন্দা থাকবো না। কিন্তু জিবরিল রে একটু আমার নাতিকে যে জায়গাতে মারা হবে যে জমিটাতে মারা হবে ওই জায়গা খান কি তুমি আমাকে একটু দেখাবে না? এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে যে জায়গাতে হযরত হাসানকে মারা হয়েছিল ওরে সুবহানাল্লাহ হোসেনকে মারা হয়েছিল আল্লাহর আদেশে ওই জমিনটাকে নবীজির সামনে হাজির করে দেওয়া হলো। ওই নবীজির সামনে জমিনটার ফটো হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবী দেখলেন আর দেখার পর বলছেন আরে মাছ যেমন তড়বে মাছ যেমন কুদে জমিনে ডাঙ্গাতে এই মতো আমার নাতিকে এই জায়গাতে মারা হবে। সেই জায়গাটার নাম আজকের নাম হলো কারবালার ময়দান। বলেন সেই দিন নবীর নাতিকে মারা হয়েছে নাকি হয়নি? যার কারণে আজকে আমার মেলায় ভাইরা মুহররমের লাঠি খেলছে। আপনারা খেলছেন নাকি ভাই? আপনারা খেলছেন? খেলতে হবে না। এবার নবী বলছেন আমার নাতি জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি জান্নাতের ভিতরে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আমার নাতি শুধু জান্নাতে যাবে না, যত নওজওয়ান জান্নাতে যাবে, যত বেটা ছেলেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতের বেটা ছেলের সরদার হবে, নেতা হবে আমার নাতি হাসান হোসেন। এত বড় জান্নাতি মানুষের মা ওরে সুবহানাল্লাহ স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছে। আজকে এমপি এমএলএ এর মা কাম করবে? জোরে বলেন করবে? করবে? করবে না। কিন্তু নবীজির নাতি জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের যত নওজওয়ান যাবে সমস্ত নওজওয়ানের সরদার হবে কে? হাসান এবং হোসেন। এরকম জান্নাতি বেটা ছেলের মা হলেন ফাতেমা। ওই ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। আর একটা বলি নবীজি দুনিয়াতে 10টা লোকের নাম নিয়েছেন। আলী তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওসমান তুমি জান্নাতে যাইবে, আবু উবাইদা তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে তো সোনার মধ্যে একজনের নাম হলো নবীর ছোট জামাই হযরত আলী। নবী বলছেন আলী রে তুমিও জান্নাতের ভিতরে যাইবে। ওরে সুবহানাল্লাহ ভাই রে হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন। এরকম জান্নাতি সাহাবী জান্নাতি মানুষের স্ত্রী ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা বলে দিয়েছে। তাও তারা একদিনও বলেনি যে আমরা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করতে পারবো না। নারে তাকবীর। ভাইরে মেলায় এরকম ঘটনা আছে সুবহানাল্লাহ। নবী বলেছেন আহা যে মহিলার মধ্যে 3টা গুণ থাকবে। একজন সাহাবী বলছেন হুজুর আল্লাহর জমিনে কোন মহিলাটা বেশি ভালো? আল্লাহর জমিনে সব জায়গায় কোন স্ত্রীটা নেককার? কোন স্ত্রীটা নেককার? সবাই গ্রামের মধ্যে নেককার হইতে পারে না, এলাকার মধ্যে সব স্ত্রী নেককার হইতে পারে না। নেককার যদি সবাই হইতো সাহাবী নবীকে প্রশ্ন করতেন না। নবী বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো রে, যে মহিলার ভিতরে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3টা সিফাত থাকবে, নবী বলেছেন ওই মহিলা জমিনের ভিতরে সবথেকে ভালো, ওই মহিলা আল্লাহর নিকটে সবথেকে ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 3টা। যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে বেটি ছেলেটা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে ভালো। কি কি 3টা গুণ?
সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, আজকের জালসাটা হলো মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ। মসজিদটা কার ঘর? মানুষের না আল্লাহর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন 1400-1450 বছর আগে। কি বলেছেন জানে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আল্লাহর ঘর মসজিদ যে জমিনের উপরে বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবে। তাহলে আজকে জান্নাতের ঘর বানাতে বসেছেন না মসজিদ? বলেন তো। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানবে। দুনিয়াতে আল্লাহর মসজিদ বানাবেন, জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন হাজী মাওলানা আমারকে গ্রামের মসজিদে আমার নানাজান বলছিলেন যে মোটামুটি 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, আর সবটি গ্রামের মানুষই মিলে করেছেন। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুশির খবর। তো আমরা কেউ 20,000 দিয়েছি, কেউ 50,000 দিয়েছি, কেউ 500 দিয়েছি, কেউ 1000 দিয়েছি। তো এতটি গোটা গ্রামের মানুষ মিলে মসজিদখানটা বানাচ্ছি। তো সবাই মিলে যে একখানটাই বানানো যে মাওলানা, তাহলে কি হবে? আমরা কি জান্নাতে ঘর পাবো না? না গোটা গ্রামের মানুষ একখানটাই জান্নাতে ঘর পাবো? ভাই রে, নবী বলেছেন পাখির যে বাসা হয়, বলেন তো পাখির বাসা ছোট হয় না বড় হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহ নবী বলেছেন পাখির বাসার সমান জায়গাও যদি আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে ঘর বানিয়ে দেবেন। তাইলে বলেন আপনি যে টাকা দিয়েছেন 1 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে 10 বড়া সিমেন্ট হয়েছে, আপনার দানে হয়তো 1 গাড়ি বালু এসেছে, আপনার দানে হয়তো রড এসেছে, আপনার দানে হয়তো ইট এসেছে, আপনার দানে হয়তো মিস্ত্রিকে টাকা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন একান মসজিদে যত রকম লোক দান করেছেন, যেভাবে দান করেছেন, নবী বলেছেন সকল মানুষের জন্য এখান করে জান্নাতের ভিতরে ঘর বনে যাবে। সুবহানাল্লাহ। যদি একটাই বনে, দুনিয়াতে এরকম কোন গাছ আছে যে সে গাছটার তলে আপনি হাঁটতে লাগেন তো মোটামুটি 10 দিন শেষ হবে না? এরকম দুনিয়াতে এত বড় গাছ আছে? গাছের তলে যদি দৌড়াইতে লাগেন তো মোটামুটি 5 দিন 7 দিন 2 দিন 1 দিন 1 ঘন্টা আপনি ওর ছাইয়া পাস করতে পারবেন না। এরকম আছে গাছ? এত বড় গাছ দুনিয়াতে নেই। কিন্তু নবী বলেছেন আল্লাহ জান্নাতে এত বড় বড় গাছ করেছে, আল্লাহ জান্নাতে এত বড় গাছ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একটা মানুষ ঘোড়াতে চড়ে, শক্তিশালী ঘোড়াতে চড়ে, যদি ঘোড়াটাতে চড়ে গাছের তলাতে তলাতে গাছের ছাইয়াতে ছাইয়াতে পার করতে লাগে, হাঁটতে লাগে, দৌড়াইতে লাগে, কতদিন দৌড়াবে? 1 দিন 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। নবী আমার বলেছেন এক টানাতে মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি জান্নাতের একটা গাছের তলা দিয়ে যদি হাঁটে চলে যায়, 100 বছর শেষ হয়ে যাবে রে, কিন্তু গাছের তলা সে পার করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে ঘর। এখানে কেউ হাজী সাহেব আছেন? আপনার কে গ্রামে আছে কি? দেখেছেন মদিনাতে মসজিদ, যেটা মদিনাতে মসজিদ আছে। নবীজি যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না। মুসলমানের শান মান হলো কে? আল্লাহর ঘর মসজিদ। এবারে মসজিদ বনবে, কোন জায়গাতে মসজিদ বনবে? এই জমিনটা কেউ হয়তো দান করেছেন বা কিনে নিয়েছেন আপনারা। আল্লাহ রাসূল বললেন এই জায়গাটা কার, যেখানে এখন মসজিদ আছে? তো নবী বলছেন দুটা ইয়াতিম বাচ্চা। ইয়াতিম কাকে বলে? যার বাপ নাই, নাকি যে ভাই? দুটা ইয়াতিম বাচ্চার জমি। নবী বলছেন বাচ্চা দুটাকে ডাকো, ডাকো বাচ্চা দুটাকে। একটা নাম সাহাল, একটা নাম সোহেল। ভালো করে শুনবেন ভাই। ওরা দুজনা দৌড়িয়ে চলে এলেন। কি বলছেন হুজুর? নবীজি কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন জমিনটা কার? ইয়াতিম বাচ্চা বলছে নবীজি আমাদের 2 ভাইয়ের, আমাদের আব্বা মারা গেছেন, আব্বার আমি ভাগে পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন জমিনটাকে বিক্রি করবে না, তোমরা 2 ভাইকে জমিনটা বিক্রি করবে না। এবার ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর আমাদের বাপ আমাদের জন্য ছেড়ে গেছেন,
আমাদের এই জমিন ছাড়া কিছু নাই, কেন আমরা বিক্রি করব? নবী বলছেন বাবারে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিন বিক্রি করে দাও। এইবারে তিন বাচ্চা দুটো তখন দেখেন তার ঈমান, তার জোশ কেমন, বলছেন আল্লাহর নবী গো, আমাদের বাপ আমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছেন, কিন্তু আপনি যখন বলছেন এখানে আল্লাহর ঘর বলবে বেচে দাও, নবী বুঝি আমরা দুই ভাই জমিনটাকে বিক্রি করব না, এই জমিনের আমরা দাম নিব না, আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য এই জমিনটাকে আমরা আল্লাহর রাহে আমরা হাজির করে দিলাম, আমরা দাম নিব না, টাকা নিব না। নবী আমার বলছেন না, তোমরা টাকা নিয়ে লাও, তোমাদের দাম দেওয়া হবে। ইয়াতীম বাচ্চা দুটো বলছে নবীজি আমরা ইয়াতীম, আমরা গরিব বলে আমাদের দানে হাকারত করছে, আপনি আমাদের দানটা নেবেন না। এবার নবী বলছেন সাহাবীরে, এ ইয়াতীম বাচ্চা, এরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা ইয়াতীম বলে তোমাদের দানটা নিব না এরকম কোনো কথা নয়। আজকে যদি তোমরা দানটা করে দাও, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, হয়তো পরের মানুষরা আমার পরে দাগ লাগাবে, থাপ্পা লাগাবে। তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতীম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওইখানে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিয়েছে, এই জন্য আমি এটা শুনতে না পাই। এবারে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর মদিনার গলিতে গলিতে তোমরা পাতা করো, মদিনার গলিতে গলিতে জমির রেট পাতা করো, যত টাকা লাগবে এই জমিনের রেট, জমিনের দাম ইয়াতীম বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তো ভাইরি আজকে দেখছি সাহাল এবং সোহেলের মতন কি হবে। আপনাদের গ্রামের মানুষ কেমন দান করেন আমি কিন্তু জানি না, আমি জীবনের প্রথমবার এসেছি। তবে দেখি আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আজকে গ্রামে এমন আছেন 1 ডিসমিল 1 কাঠা জমি দান করতে পারবেন মসজিদের জন্য? বলবেন মাওলানা মসজিদের আশেপাশে ওরকম জমি নেই, মাঠে ময়দানে আছে কোন জায়গাতে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে মসজিদের জন্য। আজকে দেখছি মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন। মাওলানা আমি মার জন্য, আব্বার জন্য বা নিজের জন্য আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করে দিলাম। দেখি এরকম কোন আল্লাহর বান্দি আছেন? দেখি কোন আমার ভাই আছেন? আমি আপনাদের কাছে আমি 10টা লোককে আমি দেখি যে 10,000 করে 10টা লোক কি এমন আছেন যে 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক কি এমন আছেন 5,000 করে দিতে পারবেন। এখন মনে হয় জমিন প্লাস্টার চলছে নাকি, দেওয়াল প্লাস্টার চলছে। 10টা লোক বেশি লয়, এক গাড়ি করে বালু দিবেন কে দেখি ভাই। আপনার দান আজকে করবেন, কাল থেকে আপনার মসজিদে লেগে যাবে। সুবহানাল্লাহ। 10টা লোক খাড়িয়ে জানতো, মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, মাওলানা আমার 100 সেফটি বালু নিলেন, কারণ মসজিদে এখন বালু আর সিমেন্টের দরকার আছে বেশি। তো আসেন তো দেখি 10টা মানুষ 10 গাড়ি বালু দিবেন কে 100 সেফটি করে বালু। মোটামুটি এখন 100 সেফটির বালুর দাম মোটামুটি 7,000 টাকা নাকি, 7,000 টাকা করে টাকা। 10টা লোক 1 নম্বর প্রথম কে আসবেন, মাওলানা আমি 1 গাড়ি বালু দিলাম এবং আপনাদের কাছ থেকে 100 ব্যাগ সিমেন্টার আমি আবদার করছি, কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 50 বড়া, এই করে করে 10টা দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আপনারা সিমেন্ট জমা করতে পারবেন। ভাই আমার মসজিদে আপনাদের জালনা কতটা আছে? জালনা কতটি আছে মোটামুটি? জি গুনা নাই, 4টা জালনা। একটা জালনাতে মোটামুটি 10,000 টাকার আশেপাশে খরচা হয়ে যাবে। 4টা লোক খাড়িয়া জানতো, মাওলানা আমি একটা জালনাতে যা লাগবে আমি দিয়ে দেবো, মাওলানা আমি একটা জালনাতে যা লাগবে দিয়ে দেবো। আসেন তো বিসমিল্লাহ করেন তো দেখি আমার কোন ভাই আছেন প্রথমে 1 গাড়ি বালু দিবেন কিংবা একটা জালনার দাম 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা, কোন আল্লাহর বান্দা দিবেন, কেউ 1,000 দিবেন, কেউ 2,000 দিবেন। যারা গরিব খাচ্ছেন খাইছেন নিয়াত করিলেন আজ 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাব, জান্নাতের ভিতরে ঘর লিব রে, আজ লিব জান্নাতে ঘর লিব। দুনিয়াতে যা খাচ্ছে পেয়েছে দুনিয়াতে থেকে গেছে, যে কটা জমা করব কিয়ামতের দিন পাবো। আমি কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো এই আমার মায়েরা পাড়ায় জায়গার মা খালারা খুব দানি, ইনশাআল্লাহ আশা করছি আপনারা খুব দানি ঘরের বেটি, তো আপনারা টাকা পয়সা, আংটি, হার, পান, পায়াল,
কাঁসার বাদনা, কাঁসার থালি, এই ধরনের যত দান আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আমি মায়েরা খালারাকে বলবো আল্লাহর ঘরের জন্য একটা ছাগল, খাসি হোক পাঁঠি হোক, কে এমন আছেন দিতে পারবেন